হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা তরকারি। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো, এখানে রুই মাছের মাথা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে একে একে মাথার টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাথাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মাথা দিয়ে যেমন মুড়ি ঘন্ট ভালো লাগে বা মাছের মাথা দিয়ে যেমন মুগ ডাল ভালো লাগে, তেমনি কিন্তু এভাবে মাথা দিয়ে আলু দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সেকেন্ড ব্যাচের মাথাগুলো আমি যতক্ষণে দিয়ে দিয়েছিলাম তেলের উপরে ভাজা হচ্ছে, দেখো। তো মাথাগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার তেলের উপর সামান্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার অ্যাড করে দিচ্ছি আমি বেটে রাখা টমেটো, আদা, জিরে আর লঙ্কা, আর কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মোটামুটি এটাকে 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিট পর ফিরে এলাম, দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখো মশলাটা নিচে লেগে ধরছে, তার মানে মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ওই মশলা ধোয়া জল, আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তো সবাই জানো মশলা ধোয়া জলটা কিন্তু তরকারিতে দিলে খুব ভালো লাগে টেস্টটা। এবার একটা লিড চাপাতে মোটামুটি 2 মিনিট ওয়েট করছি। তো 2 মিনিট পর ফিরে এলাম, দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি। দিয়ে ভালো মতো ঝোলের মধ্যে মাথাটা একটু মিশিয়ে নিচ্ছি আমি। দিয়ে একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট ওয়েট করছি। তো ফিরে এলাম, দেখো এবার আমি অ্যাড করে দেবো সামান্য গরম মশলা। এভাবে তোমরা ট্রাই করো, মাছের মাথা তরকারি খুব ভালো লাগে খেতে, গরম ভাজা তো খুবই দারুণ লাগে খেতে। দিয়ে খুন্তির সাহায্যে গরম মশলাটাও ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দিয়ে 2 মিনিটের জন্য আমি লিড চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখছি। তো 2 মিনিট পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা তরকারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে।